দেখলাম তোমার হিসেব করে ওই 84,000 টাকার মতন হয়েছে। মাত্র এই কটা টাকা হয়েছে? অর্ধেক টাকা মানে তো 35 লাখ। ওই টাকার কাছে তো এটা কিছুই নয়। এত কাণ্ড করে অপুর বিয়ে ঠিক হয়েছে না, আমি কারো কাছ থেকে কোনো দাম নিয়ে মেয়ের বিয়ে দেব না। আমাকে কিছু একটা করতেই হবে, করতেই হবে। আরে ওই দেখো বউ কারা এসেছে, আয় আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। ওই কি সঞ্চারী বিদিশারি আর তোরা? আমি বললাম ওদেরকে যে তোর বিয়ে, ওরা বললো যে আমরাও যাবো, আমি নিয়ে চলে এলাম সবাইকে। খুব ভালো করেছিস। আরে মাত্র কটা দিন বাকি, তোমার একটু বাড়িতে হই উঠলো, বন্ধু বান্ধব আসবে তবে না জমবে। মেয়েটা তো যা মুখ চোরা, মুখ ফুটে বলবেই না কাউকে টাকার কথা। এই তোরা বস, আমি সিঙ্গারা ভাজছে পাশের দোকানে খাই তো। আমি চট করে নিয়ে আসছি না। বস বস ওই ওখানে মোড়া আছে, নিয়ে আয়। বস। শোন অপু, তোর কিন্তু আজকে থেকে বিয়ে লেগে গেল। তাহলে এখন থেকে কিন্তু রোজ একবার করে আমরা তোর বাড়িতে আসবো। তোদের আর কোনো কাজকর্ম নেই, রোজ আসবি? না রে, এখন আর কোনো কাজ নেই, রেজাল্টও তো বেরিয়ে গেছে, এখন আর কি কাজ? এখন শুধু তোর বিয়েতেই আমরা আনন্দ করব। হ্যাঁ আচ্ছা শোন, আমরা কিন্তু আগে থেকে সব প্ল্যানটা করে নেব। বিয়েতে সব সময় আমরা একটা দল করে থাকবো। বিয়ের দিন আর্য স্যারের জুতো লোকাবো। আরে একদম, হ্যাঁ, যতক্ষণ না স্যার আমাদেরকে টাকা দেবেন আমরাও জুতো দেব না। সব রকম ভাবে নাজেহাল করতে হবে, ঠিক আছে? রুম্পা এইসব করিস না, উনি কি ভাববেন বলতো? কিচ্ছু না। হ্যাঁ রে অপু, তুই এখন থেকেই তোর বরের পক্ষ নিচ্ছিস? এখনো তো বিয়েই হয়নি, বিয়ের পর কি করবি রে? কিরে তোরা এখানে এসেছিস, আমাকে তো একবার জানাসনি। আমিও থাকবো তোদের সাথে। এই এক মিনিট, কেন 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 তুমি কেন থাকবে আমাদের সাথে? আমরা সব মেয়েরা হলাম গিয়ে স্যারের শালি, আমরা সব করতে পারি, তুমি কেন করবে? এই কি? আমাকে দলে নিবি না? একদম একদম না। ঠিক আছে, কুছ পরোয়া নেই। হ্যাঁ আমি না, আমিও বানাবো একটা ছেলেদের দল। ওই আমরা কত কিছু করবো দেখিস, ওই বর বড় না বউ বড়, বউ বড় না বর বড়, পিড়ি ধরবো। তখন তোরা আসিস, আমি ঢুকতে দেবো না। দেখ হ্যাঁ, কোথায় যাচ্ছিস? দল বানাতে তোমাকে ওই যে। কি বলে কি জানে? এই তোরা বস, সিঙ্গারা আনলাম গরম গরম, আর আমি চাটা বসাচ্ছি। হ্যাঁ বস বস। এই এনে 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 এ ধর তো, আর তো রুম্পা না। হ্যাঁ খা, সিঙ্গারা গুলো খা আগে, একদম গরম গরম। বিলিয়ে দেখলাম তোমার হিসেব করে ওই 84,000 টাকার মতন হয়েছে। টাকার দরকার। কিঙ্কর, আমি নতুন করে সবকিছু শুরু করতে চাই, সুখী হতে চাই। তুই আর তোর কোনো প্রবাদ বলিস না, ভালো লাগছে না। আমি তো সুখের পথে বাঁধা হয়ে আসতে চাই না আর্য। শুধু এই কথাটাই বলতে এসেছি যে মেঘরাজ কিন্তু মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে বাইরে। আর জানি তো, এ তো আমার অজানা নয়। তার জন্য তুই আছিস তো, তুই তো ওকে নস্যির মতো সামলে নিতে পারবি। হ্যাঁ, তবে বাইরে থেকে খুব একটা ক্ষতি করতে পারবে না, কিন্তু যদিও চায় অন্যভাবে করতে পারে। হয়তো তোর অতীত নিয়ে রতিনাথ বাবুদের কাছে চলে গেল, তারপরে ঘটনা বাড়লে। এই কি বললি? না না বললি না, বললিটা কি? তুই বারবার এই কথাগুলো কেন বলছিস বলতো? আমি নতুন করে সবকিছু শুরু করবো, শুনতে পাচ্ছিস না তুই? জানি তো, কিন্তু অতীতটা অস্বীকার করবি কি করে আর্য? আমার কোনো তোর অতীতটা অস্বীকার করবি কি করে? দেখতে পাচ্ছি তো পুরোনো অ্যালবামটা নিয়ে বসে আছিস। না, আমি এমনি আমি চাই না এরকম ভাবে আর্য সিংহ রায় আমতা আমতা করবে। হ্যাঁ থাক, ঢাকা থাক। নাহলে কি? নাহলে কি বল না? আমি কি অপরাধ করেছি বলতে পারিস? কি অন্যায় করেছি? আমি তো কোনো অন্যায় করিনি। তাহলে এক কথা তুই বারবার আমাকে কেন বলিস? কোথায় অপরাধ আমার? আর্য, মেঘরাজকে আমি দেখে নিচ্ছি, কিন্তু এই বাদ বাকিটা তোকেই সামলাতে হবে। তোকে আপনাদের মনে হচ্ছে যে আমি হঠাৎ করে কাজ অফ করে আপনাদের কেন এক হতে বললাম, কি এমন বলবো? আমার অফিসে আসার কথা ছিল না, বাট এমন একটা ঘটনা ঘটছে আমার লাইফের সাথে, সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, আপনাদের শেয়ার করতেই হবে। আপনারা নিশ্চয়ই জানেন কি স্যার? যে ব্যাপারটা ঘটতে চলেছে। কি হচ্ছে? আমরা তো কিচ্ছু জানি না।
আমার আর অপর্ণার বিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল, ডেট ফাইনাল হয়েছে। আর দেখুন, আপনাদের সকলকে আমি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মনে করি। আমার বিয়েতে আপনারা আসবেন না এটা তো হতে পারে না, আপনাদের আসতে হবে। দেখুন, আমার জীবনে একটা নতুন শুভ সূচনা হতে চলেছে, সেখানে যদি আপনারা না থাকেন তাহলে সেটা অসম্পূর্ণ থেকে যাবে। আমি কার্ড পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু আপনাদের ওই যে বললাম আমি এক্সটেন্ডেড ফ্যামিলি মনে করি। আপনাদেরকে নিজে যদি না বলতে পারি, না আমি গুছিয়ে বলতে পারছি কিনা জানি না। থ্যাংক ইউ, আপনারা আসবেন প্লিজ। আমি কি তো আপনি আমাদের এভাবে ইনভাইট করবেন এটা আমরা ভাবতেই পারিনি। তবে আপনি যদি আমাদের ইনভাইট নাও করতেন, আমরা কিন্তু আপনাদের বিয়েটা মিস করতাম না, আমরা সবাই মিলে গিয়ে হাজির হতাম। হ্যাঁ স্যার। কিন্তু বিয়ের আগেও অনেক অনুষ্ঠান আছে, সেখানেও আপনাদের থাকতে হবে। আরো কি কি? হ্যাঁ, আরো অনেক ইভেন্টই রয়েছে, কিন্তু সেখানে মহিলাদের ইনভলভমেন্টই বেশি। তবে হ্যাঁ, আপনি সবাই আসবেন। তো মীরা আছে, মীরা আপনাদের সবটা বুঝিয়ে দেবে, ও টেক কেয়ার করছে। তো প্লিজ আপনারা আসবেন।